রানাঘাটে জগপুরে যখন দুই ব্যক্তিকে এভাবে বেধড়ক মারধর করা হলো তখন পায়রাডাঙ্গার ছবি রাখবো আপনাদের সামনে। পায়রাডাঙ্গায় মঙ্গলবার গভীর রাতে পঞ্চায়েত সদস্য তার বাড়িতে ঢুকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ বেধড়ক মারধর করা হয়েছে, হামলা চালানো হয়েছে। সেই ছবি রেখেছে আপনাদের সামনে। পঞ্চায়েত সদস্য অমল বিশ্বাস এবং গোলক মণ্ডল তাদের বাড়িতে ঢুকে হামলা চালায় 30 থেকে 40 জন দুষ্কৃতী। পরপর দুটি বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে, এমনকি বাড়ির একজন নাবালিকা সদস্য সে পর্যন্ত ছাড় পায়নি। একেবারে তছনছ হয়ে গিয়েছে গোটা বাড়ি। আর সকাল থেকে আতঙ্কের পরিবেশ, আতঙ্ক গ্রাস করেছে এখানকার বাসিন্দাদের। ক্যাম্প অফিসের ছবি রেখেছে আপনাদের সামনে। পায়রাডাঙ্গার ঘটনা, সেখানে ক্যাম্প অফিস ভাঙচুর, 82 নম্বর বুথ সংলগ্ন এলাকা পায়রাডাঙ্গা, সেখানে ক্যাম্প অফিস ভাঙচুর চালানো হয়েছে। দেখো, যেটা অভিযোগ যে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে ভয় দেখানো এবং ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ক্যাম্প অফিসের সামনেই। শুধুমাত্র তাই নয়, এখানে ভোটার স্লিপ থেকে আরম্ভ করে যে খাবার দাবার সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়েছে, এমনটাও অভিযোগ। কি অভিযোগ তাদের সঙ্গে কথা বলবো। কারা এসেছিল, কি দেখলেন আপনারা? আগ্নেয়াস্ত্র নিয়েছিল, জামার নিচে গোজা ছিল প্যান্টের মধ্যে। ঠিক আছে, তারা কি এখানে এলাকারই? তারা এলাকার না, তারা হচ্ছে বাইরে, মানে পাশের। সেন্ট্রাল ফোর্স বা পুলিশ তাদেরকে জানিয়েছে? আমরা সেন্ট্রাল ফোর্সের কাছে তো যাওয়ার আগে তো মানে ওরা বেরিয়ে গেল। ঠিক আছে, আমরা জানানোর আগেই তো ওরা চলে যাচ্ছে। আমরা তো বলছি এখানে এইখানে আপনাদের ক্যাম্প ছিল, মানে এখানে বিজেপির ক্যাম্প ছিল। যারা ছিল তারা সেখানে কোথায় গেল? মানে যারা এসেছিল তারা কি বাইকে? তারা বাইকে এসছে, তারা 11 জন। এখানে যখন আসে এসে এখানে আপনাদের ভোটার কার্ড বা খাবার দাবার সেগুলো কি? সেগুলো ওরা নিয়ে চলে গেছে, ব্যাগ ধরে খাবার দাবার সব ব্যাগ, কাগজ, আমাদের যে ভোটার লিস্টের যে সিলেক্ট ছিল, তারপরে ছোট যে আমরা ছোট ছোট স্লিপ যে নাম্বারগুলো দিই সেই নাম্বারগুলো সব নিয়ে চলে গেছে। আর ওই যে খাবার দাবার ভোটের যে লিস্ট, মানে যে অনেক লিস্ট থাকে, তারপরে ছোট ছোট যে স্লিপগুলো মানে এক একজনের নাম্বার দেওয়া হয়, মানে হচ্ছে আর কি, সেগুলো সব নিয়ে চলে গেছে। আতঙ্ক অনুভব করছে? হ্যাঁ, তা কি করবো আমাদের, আর কি করবো আমাদের, কিছু করা যায়? বলে গেছে আমরা আবার ঘুরে আসছি, বলছে আবার আসবে, তাই বলেছে। সেন্ট্রাল ফোর্সকে আপনারা বলছেন না? সেন্ট্রাল ফোর্সে ছিল না এখানে, এই তো পুলিশ সেক্টরে গাড়ি গেল, পুলিশে বললাম, বলছে থানাকে, বলছে থানা কি করে, পুলিশ নিজে চলে যাচ্ছে, পুলিশ কিছু বলছে না। এখন গঙ্গাধারে বসে হাওয়া খাচ্ছে সব পুলিশ, এতে রাউন্ড ঘুরছে, এখন গঙ্গাধারে বসে হাওয়া খাচ্ছে। অভিযোগ কিন্তু হচ্ছে। এবং আরো একবার ছবিটা দেখাচ্ছি, বিজেপির ক্যাম্প অফিস সম্পূর্ণভাবে ভাঙচুর করা হয়েছে। ভোটার স্লিপ থেকে আরম্ভ করে বা ভোটারের যে লিস্ট থাকে বিভিন্ন ক্যাম্পে রাজনৈতিক প্রতিনিধিরা তারা রাখেন তাদের ক্যাম্পগুলোতে, সেই লিস্ট নিয়ে যাওয়া হয়েছে, খাবার দাওয়া সমস্ত কিছু নিয়ে যাওয়া হয়েছে। আগ্নেয়াস্ত্র নিয়ে তারা আসে, হুমকি দেয় এবং ভাঙচুর চালায়, এমনটাই গুরুতর অভিযোগ কিন্তু করা হচ্ছে বিজেপির তরফ থেকে। ফের পায়রাডাঙ্গায় উত্তেজনার পরিস্থিতি।